গোকুলের মা মহিলাকে জিজ্ঞেস করবেন কিনা বুঝতে পারছেন না। মহিলা কি হিরে চোরাচালানদের কেউ কিনা কে বলতে পারে। তবু মা তার হাতের ব্যাগ খুলে ভিতরে হাত ঢুকিয়ে দেখলেন, আর সেই ফাঁকেই গোকুল কনভেয়ার বেল্টের দিকে এগিয়ে গেল। মা একটি 50 পয়সার কয়েন বিদেশি মহিলাকে দিলেন। মহিলা 2 টাকার নোটটি গোকুলের মাকে দিয়ে দৌড় দিলেন। গোকুলের মা অবাক হয়ে বলতে গেলেন, আরে আপনার নোটটা নিয়ে যান। মহিলা ততক্ষণে অদৃশ্য। কিন্তু গোকুল কোথায় গেল? আশপাশে তাকিয়ে কোথাও গোকুলকে দেখতে পেলেন না। এ কি ভুজবাজি! ছেলে কোথায় গেল? তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে কনভেয়ার বেল্টের দিকে ছুটে গেলেন। সেখানে প্রচণ্ড ভিড়। গোকুলের বাবাই বা কোথায়? গোকুলের বাবা তখন একজন পোর্টারের সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন। পোর্টারের হাতে 2টো সুটকেস। মা জিজ্ঞেস করলেন, গোকুল কোথায়? বাবা অবাক হয়ে বললেন, সে কি, ও তো তোমার কাছে ছিল তো। মা ভাই কাঁদো কাঁদো সরে বললেন, এক মেম সাহেব আমার কাছে 8 আনার কয়েন চাইতে এসেছিলেন। ব্যাগ খুলে সেটা দেবার ফাঁকে গোকুলকে আর দেখতে পাচ্ছি নে। গোকুলের বাবার চোখ ছানা পড়া, ঘামতে শুরু করলেন। রেগে গিয়ে বললেন, মহিলাকে পয়সা দিতে খেয়ালই করলেন না যে গোকুল কোথায় কার সঙ্গে গেল? মা জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন। পোটা সুটকেস 2টো হাতে নিয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। বোঝা গেল যে সে বাংলা বোঝে না। এমন সময় গোকুল ছুটে এলো, বলল, বাবা আমি তোমাকে খুঁজতে গেছিলাম। কেন গেছিলে? বাবা রেগে উঠলেন আরো, বললেন, জানো না তোমাকে নিয়ে কি বিপদের মধ্যে আমরা পড়েছি? এখন চলো তাড়াতাড়ি গাড়ি খুঁজে মেরি মাউন্ট রোডের গেস্ট হাউসে চলে যাই। বাবা এবার নিজে গোকুলের হাত চেপে ধরলেন। মা রইলেন পাশে। গোকুলের বাবা গেটের কাছে ব্যাগেজের কাউন্টার পার্ট দিয়ে একটি লোককে দিলেন। যে লোকটি ব্যাগেজ চেক করছিল সে দেখে ছেড়ে দিল। বাবা পকেট থেকে গাড়ির নাম্বারের কাগজ বের করলেন। লাইন দিয়ে সারি সারি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। সেই নাম্বারের গাড়ি আর পাওয়া যায় না। হঠাৎ একটি রোগা লম্বা উস্কো খুস্কো চেহারার লোক বাবার সামনে এসে হিন্দিতে জিজ্ঞেস করল, আপনি কি কলকাতা থেকে আসছেন? গোকুলের বাবা উত্তর দিল, হ্যাঁ। আপনার নাম কি মিস্টার এস চ্যাটার্জি? কলকাতার অমুক কোম্পানির পাবলিসিটি অফিসার? গোকুলের বাবা বললেন, হ্যাঁ, কেন? আপনি কি আমাদের কোম্পানির ড্রাইভার? গাড়ি নিয়ে এসেছেন? লোকটি বলল, হ্যাঁ, গাড়ি নাম্বার MR পৃথ্বী 1। বাবা খুশি হয়ে হেসে বললেন, হ্যাঁ ঠিক আছে, গাড়িটা কোথায়? লোকটি গাড়ির ভিড়ে আঙুল দেখিয়ে বলল, ওই ওদিকে আছে, আসুন। এটি বুঝি আপনার ছেলে স্যার? গোকুলের বাবা বললেন, হ্যাঁ। লোকটি হাসতে হাসতে গোকুলের হাত ধরে বলল, আসুন বাবা, আমার সঙ্গে আসুন। লোকটা বলতে গেলে বাবার হাত ছাড়িয়ে গোকুলকে নিয়ে চলল। মা হঠাৎ বলে উঠলেন, এ কি, এই তো আমাদের গাড়ি, সামনে MR পৃথ্বী 1 দাঁড়িয়ে। লোকটা গোকুলকে নিয়ে কোথায় চলে যাচ্ছে? বাবা গাড়িটা দেখেই লোকটার দিকে ছুটলেন, চিৎকার করে ডাকলেন, এই গোকুল, যেও না, ও লোকটা তোমাকে ধরে নিয়ে যাচ্ছে। গোকুল তখন প্রায় 20 হাত দূরে। ও ফিরে তাকাতেই লোকটা ওর কোটের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। গোকুল ছিটকে বেরিয়ে আসতে গিয়ে লোকটার হাতে ওর কোটটা রয়ে গেল। লোকটা গোকুলের কোট নিয়েই ছুট দিল। বাবা ততক্ষণে গোকুলের কাছে এসে গেছেন। লোকটা যে গাড়ির ভিতরে কোথায় হারিয়ে গেল দেখতেই পাওয়া গেল না। বাবা জিজ্ঞাসা করলেন, সে জিনিসটা কোথায় আছে? গোকুল বলল, হিরেটা? ওটা তো আমার প্যান্টের পকেটে। বলে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেখে বলল, হ্যাঁ রয়েছে, বের করবো? গোকুলের বাবা বললেন, না, এখানে আর বের করতে হবে না, গাড়িতে উঠে দেখলেই হবে। কিন্তু তোমার নতুন কোটটা গেল। মাও এসে পড়েছিলেন। গোকুলকে নিয়ে ফিরে দুজনেই গাড়ির কাছে গেলেন। চেনা ড্রাইভার বাবাকে কপালে হাত ঠুকে জানিয়ে বলল, আসুন স্যার। বাবা অবাক হয়ে গেলেন, ও তুমি গোমেজ না? হ্যাঁ স্যার। ড্রাইভার বলল, ওই লোকটার পেছনে আপনি ছুটছিলেন কেন? গোকুলের বাবা বললেন,
সে অনেক ব্যাপার গোমেজ, তুমি সুটকেস দুটো পেছনে তুলে নাও, তারপর চলো। বাবা পোর্টারকে টাকা মিটিয়ে দিলেন। মা আগে গুগলকে নিয়ে গাড়িতে উঠে বসেছেন। গুগলের বাবা গাড়িতে উঠতেই গোমেজ গাড়ি চালিয়ে দিল, কিন্তু মনে শান্তি নেই। গুগলের বাবা মা দেখছেন কোনো গাড়ি তাদের ফলো করছে কিনা। এত গাড়ি দেখে বোঝবার উপায় নেই কোন গাড়ি তাদের ফলো করছে কিনা। মাঝে মাঝে এক একটা গাড়ি এখন গা ঘেঁষে ওভারটেক করছিল, যেন গুগলদের গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেবে। গুগলের বাবা একটা রাস্তার নাম বলছেন। একসময় গাড়ি উঁচুতে উঠতে আরম্ভ করল। গুগলের বাবা বললেন, এটা মেরি মাউন্ট রোড, আমাদের গেস্ট হাউস থেকে সমুদ্র দেখা যায়। এই সময় গুগল পেছন থেকে মুখ ফিরিয়ে দেখল এবং বলল, বাবা একটা গাড়ি আমাদের পেছনে পেছনে আসছে। বাবা মা দুজনে পিছন ফিরে দেখলেন সত্যি একটা জাপানি টয়টো তাদের গাড়ির একেবারে কয়েক হাত পেছনে, কিন্তু ভেতরে কারা বসে আছে সেটা একাদামি বোঝা যাচ্ছে না। গাড়ি তখন উঁচুতে উঠে সমতল দিয়ে চলছে। ডান দিকে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্র দেখার আনন্দ কোথায়? মা বললেন, ওরা যদি আমাদের পেছু নিয়ে থাকে তাহলে কি হবে? গেস্ট হাউসে আমাদের কে বাঁচাবে? গুগলের বাবা বললেন, কিছুই বুঝতে পারছি না, তবে সেই চোরাচালানিরা হলে আমাদের কিছু করার নেই। আমরা তো আর তাদের সঙ্গে পারবো না জিনিসটা দিয়ে দেব। গোমেজ বাঁ দিকের একটা বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে হর্ন দিল। হাফ প্যান্ট আর হাফ শার্ট পরা একটি 17-18 বছরের ছেলে ছুটে এসে গেট খুলে দিল। গুগলের লক্ষ্য তখন পেছন দিকে। ওদের গাড়িটা গেটের ভেতরে ঢুকতেই পেছনের গাড়িটাও ঢুকে পড়ল। গুগল হঠাৎ কি ভেবে প্যান্টের পকেট থেকে সেই কাগজের মোড়কটা বের করে পায়ের নিচে ফেলে দিল। গুগলের মা ভয় পেয়ে বাবাকে বললেন, গাড়িটা যে গেস্ট হাউসের মধ্যেই ঢুকে পড়ল গো। বাবা কিছু না বলে গাড়িতেই বসে রইলেন। গোমেজ নেমে দরজা খুলবার আগেই সেই টয়টো থেকে দুজন ভদ্রলোক নামলেন। একজন সেই সাদা শার্ট পরা লম্বা চওড়া লোক, যিনি ফিসফিস করে বাবাকে এয়ারপোর্টে কিছু বলেছিলেন। আর একজন দমদমে সেই কাস্টমসের সাদা পোশাকের ভদ্রলোক। দুজনেই হাসতে হাসতে এগিয়ে এলেন। দমদমের অফিসার বললেন, ভয় নেই, আপনারা নেমে আসুন, আমরা দমদম থেকে আপনাদের চোখে চোখে রাখছি। গুগলের কোড নিয়ে যে লোকটা চম্পট দিয়েছিল সে ধরা পড়ে গেছে এয়ারপোর্টে সাদা পোশাকের পুলিশের হাতেই, আর আমাদের আরও লোক এক্ষুনি এসে পড়বে। গুগলের বাবা মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। গুগল আগেই দরজা খুলে নেমে পড়ল। উপর থেকে একটু দূরেই সমুদ্র দেখে খুশির চোটে সব ভুলে গেল। বাবা গাড়ি থেকে নেমে বললেন, একটু যদি আমাদের জানিয়ে দিতেন আপনারা পেছন পেছন আছেন, তাহলে আর গোটা পথটা এত ভয় কাটত না। আসুন ভেতরে গিয়ে বসি, তারপর সব শুনব। গুগল ভেতরে এসো। গুগল সকলের সঙ্গে ভেতরে গেল। সামনেই ফুলের টব সাজানো বারান্দার ধারে বড় বড় সাজানো বসবার ঘর। সত্যি বম্বেতে শীত মোটেই নেই। গেস্ট হাউসের কিপার, কুক, মালি সবাই এসে বাবাকে সেলাম জানালো। বাবা তাদের কুশল জিজ্ঞেস করে আগে সবাইকে চা দিতে বললেন। গুগল বলল, আমি ছোট বাথরুমে যাব। গেস্ট হাউসের কিপার বাঁদিকে একটি ভেজানো দরজা দেখিয়ে বলল, ওই ঘরে যান বাবা, লাগোয়া বাথরুম আছে। গুগল দরজা ঠেলে সেই ঘরে ঢুকল। প্রথমে বাঁদিকে তাকালো বাথরুমের খোঁজে, আর তৎক্ষণাৎ ডান দিক থেকে একজন দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। গুগল দেখল সেই চোস্ত পরা সিল্কের পাঞ্জাবির উপর লাল কাশ্মীরি শাল জড়ানো টেকো মাথা লোকটা। এই লোকটা এখানে এলো কি করে? লোকটা সেসব ভাববার সময় না দিয়ে গুগলের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিল। আর গুগল হঠাৎ আবিষ্কার করলো এই সেই জিতেন্দ্র যোশী। আসলে প্যান্ট কোটের সঙ্গে লোকটা মাথায় বেল্ট হ্যাট চাপিয়ে টাকটা চাপা দিয়েছিল, একটা নকল গোঁফ আর চশমা লাগিয়েছিল। তারপরে কোন ফাঁকে পোশাক বদলে নিয়েছিল। ওটা গুগলের পকেটে হিরে না পেয়ে হতাশায় আর রাগে খেপে গিয়ে
গুগলকে জোর একটা ঝাঁকুনি দিয়ে চাপা সরিয়ে নিতে বলল, এই বল সেই জিনিসটা কোথায়? গুগল হঠাৎ কিছু ভেবে না পেয়ে বলল, আমার মায়ের কাছে। লোকটা পিছনের একটা দরজা দিকে গুগলকে টেনে নিয়ে যেতে বলল, তাহলে তোমাকে আমি নিয়ে চলে যাচ্ছি। সেটা ফিরে পেলে বাবা মা তোমাকে ফিরে পাবেন, না পেলে তোমাকেও পাবেন না।